31 আগস্ট 2025 আফগানিস্তানের কুনার ও নানগারহার প্রদেশে 6 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2200 জনেরও বেশি মানুষের, আহত প্রায় 3500। ধ্বংস হয়েছে 5500-এরও বেশি ঘরবাড়ি, পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু এই দুর্যোগে সামনে এসেছে এক ভিন্ন বাস্তবতা। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হলো মূলত পুরুষদের, নারীরা থেকে গেলেন চাপা পড়ে অবহেলার অন্ধকারে। জাতিসংঘের নারী বিষয়ক প্রতিনিধি সুসান ফার্গুসন আগেই সতর্ক করেছিলেন, এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে নারী ও শিশুরা। আর ঠিক সেটাই ঘটল। ভূমিকম্পের কয়েকদিন পার হলেও নারীরা পাননি সরকারি ত্রাণ কিংবা চিকিৎসা। এর কারণ কি? তালেবানের কঠোর নীতি, নারীদের সঙ্গে অচেনা পুরুষের শারীরিক স্পর্শ নিষিদ্ধ। ফলে পুরুষ উদ্ধার কর্মীরা আহত নারীদের তুলতে পারেননি। অনেক সময় কাপড় ধরে টেনে বের করেছেন মৃত নারীদের। এতে জীবিত অনেক নারীও আটকে থেকে প্রাণ হারিয়েছেন। 19 বছরের আয়েশা কুনারের আন্দারলুকা গ্রামের বাসিন্দা। ভূমিকম্পে হারিয়েছেন পুরো পরিবার। তার চোখে পানি, কণ্ঠে অভিযোগ, তারা আমাদের এক কোণে রেখে ভুলে গিয়েছিল, কেউ জানতে চায়নি আমাদের প্রয়োজন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে আহত নারীরা চিকিৎসার জন্য হাহাকার করছে। তালেবান নারীদের মেডিকেল শিক্ষায় ভর্তির সুযোগ বন্ধ করে দেয়ায় দেশটিতে নারী চিকিৎসক বা নার্সের মারাত্মক সংকট তৈরি হয়েছে। আহত তরুণী সোলা জানালেন, আমার এমন আঘাত লেগেছে যা পুরুষ চিকিৎসককে দেখাতে পারি না, কিন্তু এখানে কোনো নারী চিকিৎসক নেই। জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো বলছে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে নারীদের চাহিদাকে কেন্দ্র করে পরিকল্পনা নেওয়া জরুরি, কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। আফগান নারীদের জন্য এই ভূমিকম্প যেন দ্বৈত দুর্যোগ। একদিকে প্রকৃতির নির্মম আঘাত, অন্যদিকে পুরুষতান্ত্রিক নীতির শৃঙ্খল। ধ্বংসস্তূপ থেকে নারীদের দেহ টেনে বের করা গেলেও তাদের কণ্ঠস্বর এখনো চাপা পড়ে আছে নিষেধাজ্ঞার ধুলায়। মাসুদ হাসান, বাংলা টিভি।